স্বাগত জানাবো। আমাদের এই প্রোগ্রাম মানেই আপনারা জানেন যে টিপস, পুরো অনুষ্ঠানে টিপসের ভরপুর থাকে। মানুষ নিজের সাধ্য ক্ষমতার মধ্যে নিজেদের যে চেষ্টা বা ইচ্ছাগুলো সেগুলোকে পূরণ করার একটা সুযোগ পায় একমাত্র আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। কারণ আমাদের অনুষ্ঠানে কেপি অ্যাস্ট্রোলজার অমিত দা, এই অমিত দা নামটা আপনাদের কাছে এতটাই প্রিয় যে এই প্রোগ্রামে শুধু নয়, চেম্বারেও মানুষ রীতিমতন লাইন দিয়ে দাঁড়িয়ে বা অপেক্ষা করেন যে কখন অমিতদার সঙ্গে দেখা হবে, কখন উনি ওনাদের প্রবলেমের যে সলিউশন সেটা জানাবেন। এবং সেটাই তো সহজ, মানে সেটাই তো হওয়া উচিত। আমাদের আজকে লাইভ ইন অনুষ্ঠানে আমাদের সাথে অমিতদা উপস্থিত রয়েছেন এবং আজকেও আমরা একজন ব্যক্তির জীবনের বিভিন্ন দিকে সার্বিক সে যদি সফলতা পেতে চায় তার জন্য কি কি টিপস সে ফলো করতে পারে, কোনো স্টুডেন্টের ক্ষেত্রে কিংবা কোনো প্রফেশনাল মানুষের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, পারিপার্শ্বিক ক্ষেত্রে, সমস্ত কিছুর দিক থেকে নিজেকে সেফ রাখতে আমরা কোন উপায়গুলোকে কাজে লাগাতে পারি। চলুন আমরা অমিত দাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। আর আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। স্বাগত জানাচ্ছি অমিত দা। নমস্কার, আবার চলে এলাম, কারণ ডিসেম্বর মাস একদম ডিসেম্বর মাস সামনেই, কিন্তু আবার নতুন বছর জানুয়ারি। তা আমি সবসময় একটাই কথা বলি, অমিত দাই না মাথা দেখবেন লাল টিপ, না আংটি, না হাতে কবচ, মালা, কিছু না। আমি ভালো থাকার রাস্তাটুকু নিয়ে আসি প্রত্যেক অনুষ্ঠানে। আমি চেম্বারও এরকম ভাবেই বসে থাকি। অনেকে বলে স্যার আপনি এখানে এমন ওখানে, আমি ওখানেই। কারণ ছদ্মবেশী হয়ে লাভ নেই, অরিজিনাল জিনিসটাই আমি বলবো। আমি এখানেও যেমন, আমি চেম্বারেও তেমন। কারণ বস্ত্র, অনেকে লাল বস্ত্র পরেছে, মাথায় ফেটটি বেঁধে, লাল টি, একদম দেখলেই ভয় পেয়ে যায় অনেক। ঠিক আছে, কিন্তু সেও তো মানুষ, সেই তো। ঠিক আছে, অমিত দার অনুষ্ঠান মানে টোটকার অনুষ্ঠান, ভালো রাখার আর ভালো থাকার অনুষ্ঠান। মানুষের সময় আর দুঃসময়, ভালো সময় দুটো মিলিয়েই চলতে হয়। ঠিক, কেউ ভালো আছে, কেউ খারাপ আছে। আবার তার দিন আবার হয়তো পরের দিন ভালো আসবে, তার খারাপ যাবে। কেউ বলতে পারবে না আজ আমি ভালো আছি, কেউ বলতে পারবে না, অমিত দাও বলবে না। কারণ ঈশ্বর, তার উপরে কেউ কথা বলে না। ঠিক, ঠিক আছে, একটা ছোট্ট উদাহরণ দিলাম। একজন মানে সন্ন্যাসী, তিনি তার কুঠুরি থেকে নেবে, সে ভিক্ষে করে খাবো, যার কাছে যা পাবো তাই নেবো, যে যা দেয় দান করে। তো উনি খুব খুশি। যখন বেরিয়েছে দেখছে দূরে দোকানে জিলিপি বানাচ্ছে, জিলিপি, আর সেই সময় বৃষ্টি হচ্ছে। তো ওনার মনে লালসা জাগলো, যদি যাই, ভাবছি চাইবো, পাবো না। তো গেল দোকানে। একটু জেনে নিচ্ছি কে আছে। হ্যাঁ, আর তাকে লাইনে দেখে বলছি গল্পটা, তো মোটিভেশন, একদম মোটিভেশন। আমি যে বাহিনীটা শুনছি ভালোভাবে শুনুন, যে ঈশ্বরের কত বড় ক্ষমতা। পরে আসছি লাইনে, কে আছে লাইনে দেখে নিন। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আপনাকে নমস্কার, দাদাকেও নমস্কার। হ্যাঁ বলুন। বলছি আমি একটু মেয়ের জানতে চাই। কার সম্পর্কে জানবেন জিজ্ঞেস করুন। মেয়ের সম্পর্কে। সরকারি। আপনার মেয়ের নাম বলুন, নাম, জন্ম তারিখটা বলুন। নাম কি? মেয়ের নাম বলুন। কি নাম বললেন? আচ্ছা, 1 মার্চ 1993। কখন? সকাল 8:15। আর কোথায়? জন্মস্থান কোথায়? জন্মস্থানটা কোথায়? টিভিটা মিউট করুন। হ্যাঁ, জন্মস্থান কোথায়? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন, অনেকে লাইনে থাকে, সবার ইচ্ছা হয়। বলুন। দাঁড়ান, আমি দেখছি। আপনাকে বলতে হবে, আপনি একটু দাঁড়ান। মেয়ের জন্ম সোমবার তো? লগ্নে মীন, রাশি বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি চন্দ্র। মীন আর বৃষ দারুণ জায়গা, 2026 সালেও চাকরি, 26-এ ও চাকরি পেয়ে যাবে। ওর কিন্তু মুখের সামনে গিয়ে সব আটকে আছে।
প্রচুর দৌড়চ্ছে, খাচ্ছে প্রচুর। হ্যাঁ, আবার বলছি 26-এই যোগ লাগবে, ঠিক আছে? আমি একটা কথা বলি, ধৈর্য ধরুন, ভালো সময় আসছে মেয়ের, আচ্ছা ঠিক আছে? একটা টোটকা বলছি, লিখে নিন, মেয়েকে রোজ করতে বলবেন এটা। আচ্ছা বলুন। 11টা তেজপাতা নেবেন, হ্যাঁ তার মধ্যে লাল, মেয়ে করবে আপনি নয়, মেয়ে করবে, আচ্ছা তার নিজের ইচ্ছাটুকু লিখবে তেজপাতার মধ্যে লাল কলম দিয়ে। আচ্ছা 11টার মধ্যেই লিখবে? হ্যাঁ, 11টার মধ্যে লিখবে। আচ্ছা প্রত্যেক দিন যখন শুতে যাবে, আচ্ছা খাওয়া দাওয়া করে যখন শুতে যাবে, ওই ইচ্ছাটুকু নিজের একটা মোমবাতি জ্বালিয়ে আগুনে পুড়িয়ে দেবে, আচ্ছা প্রত্যেক দিন করবে, ঠিক আছে? ওর যা যা মনস্কামনা আচ্ছা এটা তেজপাতা লিখবে, লিখে আগুনে পুড়িয়ে দেবে। আচ্ছা এটা করতে বলুন। হ্যাঁ, না পরের দিন? ওই দিনই, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা যখনই খাওয়া দাওয়া করে শুতে যাবে, বলছি রাত্রির দিকে করবে। আর পরের দিন রাতে করবে? পরের দিন, প্রত্যেক দিন রাত, ভালো মতো শুনুন আমি কথাটা কি বলছি। প্রত্যেক দিন রাত্রিবেলা খাওয়া দাওয়া কখন করেন? 9টা-10টা। খেয়ে দিয়ে যখন শুতে যাবে, শোয়ার আগে কাজটা করে যাবে। এটা করুন, পেয়ে যাবে। হুম, দারুণ। ব্যাপারটা হচ্ছে, বললাম না, মুখের সামনে গিয়ে ধাক্কা খাচ্ছে, তখন কি হয়? মোটিভেশন, মাথা খারাপ, কেন হচ্ছে না? ভালো ভালো গুণ আছে মেয়েটার মধ্যে, ভালো ভালো গুণ আছে, কিন্তু কাজে লাগছে না। হালকা জিনিস, একটু বাধাটা কাটায় তেজপাতা। আচ্ছা। আমরা তেজপাতা রান্নায় দিই, পায়েসে দিই, মাংসে দিই, সবেতে তেজপাতা দিই, ঠিক আছে? যখন পাতে পড়ে মুখে দিই না, তাহলে রান্নায় কেন দিই? ওই গন্ধটার জন্য। না, তেজপাতার গন্ধ না, তেজপাতার তেজটা বার করে, আচ্ছা। টেস্ট, হ্যাঁ, টেস্ট চলে এলো। যখন পাতে পড়লো তখন আর মুখে কেউ দিল না, সাইডে ফেলে দিল। তার তেজপাতার মারাত্মক গুণ। তার তেজপাতা কি করে? বাধাটা কেটে দেবে, আচ্ছা। যেটা আসছে বাধা ওটা কেটে দেবে, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম যে উনি গিয়ে, তো দোকানদার দেখলো যে বাবাজি সাধুজি দাঁড়িয়ে আছে, নিশ্চয় গরম গরম জিলাপি হাতে দিল। তো সন্ন্যাসী কি করলেন? উনি আশীর্বাদ করলেন, খেয়ে তৃপ্তি হয়ে দান করলেন, বাবা তোর আরো 4-5টা দোকান হোক, তুই ভালো থাকিস, বলে যাচ্ছে। তখন বৃষ্টি হচ্ছে, তো ও তখন উন্মাদ, বলে এই ঈশ্বর, আজ কি এমন দিন ভালো, তুমি এই বৃষ্টিও দিচ্ছ। তো বৃষ্টি যখন জমে না, রাস্তায় জল যাবে না, লাফাচ্ছে আনন্দে, আচ্ছা, আনন্দে লাফাচ্ছে। তো পাশ দিয়ে একজন হাজবেন্ড ওয়াইফ যাচ্ছিল, তো আমরা সে ছোটবেলায় জলে যখন লাফাই দেবে জল ছিটকায়, তো ওয়াইফের গায়ে জল পড়েছিল। তো হাজবেন্ড রেগে গেল, উত্তেজিত হয়ে গেল, উত্তেজিত এসে আর্গুমেন্ট, হ্যাঁ আপনার এই নেই সেই নেই, আমার ওয়াইফের গায়ে জল লেগে গেল, হ্যাঁ। ওয়াইফ বলছে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, মানছে না, উত্তেজিত হয়ে যাচ্ছে। এই করতে করতে হঠাৎ করে সাধুজিকে একটা চড় বেঁধে দিল, সাধুজি পড়ে গেল। তখন উপরে তাকিয়ে সাধু, সন্ন্যাসী যে সাধু, বলছে হে ঈশ্বর, এ কি তোর খেলা? গরম জিলেপিও খাওয়ালি আর চটটাও খাওয়ালি, ঠিক আছে তুই দেখ, তুই দেখ। সাধু চলে গেল। হাজবেন্ড ওয়াইফ যখন ঘরে গেল, তো বৃষ্টি হয়েছে, সিঁড়ি আছে, হাজবেন্ড কি করলো? উপর থেকে পড়ে গেল, সিঁড়ি থেকে হরকে পড়ে গেল। সব লোকজন দৌড়ে এলো, ছুটে এলো। তখন ওয়াইফ বলছে নিশ্চয়ই সাধু কোনো অভিশাপ দিয়েছে। সাধু তখন আস্থা দিয়ে আসছিল, বলে তুমি কোনো অভিশাপ দিয়েছো? বলে আমি কিছুই বলিনি, আমি সেই ঈশ্বরকে বললাম হে, আমি তো কোনো ভুল করিনি, খেলাটা তোমার হাতে, তো তুই ওই ঈশ্বরই যাই করা করেছে। তাহলে কর্মফল, আমি বললাম কর্মফল, তার চোখ সব সময় খোলা। আজকে যদি আমি কাউকে কিছু করি, সে কিন্তু তার জন্য, সে তার চোখ খোলা, সে তোমার শাস্তি দেবেই, ঠিক আছে? অতএব দান ধ্যান করুন, আশীর্বাদ দিন, কারণ এই আশীর্বাদ বিশাল জিনিস, এক সময় কাজে আসে। আমরা পিতামাতার আশীর্বাদ এখন আর কেউ নেয় না, আমি বলি পিতামাতার আশীর্বাদ দিন, সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ দিন, দান ধ্যান করুন, দেখবেন তারা যে আশীর্বাদ, আপনার পরবর্তীকালে যে কোনো কর্ম যদি আটকে থাকে ওটা পাবে। শুধু গাদা গাদা তাবিজ কবচ পড়লাম আর জ্যোতিষীর কাছে দৌড়ালাম, আমার কপাল চেঞ্জ করতে, কপাল কেউ চেঞ্জ করতে পারবে, অমিতাচার্যও না। তোমাকে ঝাঁপাতেই হবে। তোমায় যদি নৌকার নদীর ওপারে যেতে হয়, তো তোমাকে সাঁতার কাটতে হবে, ঝাঁপাতেই হবে, ঠিক আছে? তা আমি শুধু কি বলি, আমার কাছে এলে আমি লাইফ জ্যাকেটটা পরিয়ে দেবো, কিন্তু জলে তোমায় নামতে হবে। ঠিক কথা, পরিষ্কার, একদম তাই। কে আছে লাইফে? নমস্কার, হ্যাঁ নমস্কার। বলুন কার ব্যাপারে জানছেন? আপনাকে জানবো। আচ্ছা,
আপনার নাম বলুন। নাম হচ্ছে অঙ্কিতা দেবনাথ। জন্ম তারিখ? 23 সেপ্টেম্বর 2005। ওকে, কখন? সময় হচ্ছে 9:03। 9টা? হ্যাঁ, রাত্রি 9:03। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। নবদ্বীপ, নদিয়া। হুম, হ্যাঁ, নদীয়া। ঠিক আছে। অনুষ্ঠান দেখা হয়, ফলো করো? অনুষ্ঠান দেখে আপনার অনেকবার আজকে পেয়ে গেছি। বাহ, তাহলে ভালো। খুব লাইনে পাওয়া মানে অনেক বড় কপাল কথা। ফিরে যাওয়া, শুভ সময়। হ্যাঁ, হ্যাঁ। খাতা পেন নিয়ে নাও। হ্যাঁ, নিয়ে নিয়েছি। বাহ, তার মানে তুমি অনুষ্ঠান ফলো করো, তার মানে তুমি অনুষ্ঠান ফলো করো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার জন্ম হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। লগ্নে বৃষ, লগ্নপতি শুক্র, রাশি বৃষ রাশি। হ্যাঁ, বিষয় সেটা জানি। রাশির অধিপতি শুক্র। একটু মাথা গরম করে নাও তুমি, হট করে রেগে যাও, ঠিক? হ্যাঁ, একটু মাথা গরম করে। পড়াশোনা করছো? হ্যাঁ, হ্যাঁ, কলেজে পড়ছি। হ্যাঁ, রোহিণী নক্ষত্রে পড়াশোনা ঠিক আছে, কিন্তু মনটা বসছে না তোমার, একটু মনটা বসছে না, প্রবলেম। ঠিক আছে? লেখো, খাতা পেন লেখো। খাতা নিয়ে আছি। প্রত্যেক দিন দুর্বঘাস জলে দিয়ে চান করো। আচ্ছা। দুর্বঘাস ঘরের আশেপাশে আছে? হ্যাঁ, হ্যাঁ, তোমার ওখানে ঝড় হয়, কালবৈশাখী ঝড় আসে? হ্যাঁ, হয় কিন্তু এদিকে তো সব ফ্ল্যাট আমাদের এখানে। ঠিক, আমি কথাটা বুঝতে দাও, বলতে দাও। দেখবে ঝড় ওঠে, ঝড় দেখেছো তো? বাড়ির চাল উড়ে যায়, বড় বড় গাছ ফাছ ভেঙে পড়ে যায়, তাই তো? হ্যাঁ, কিন্তু এ দেখবে যখন ঝড় ওঠে সব গাছপালা ভেঙে যায়, এই দুর্বঘাস কোনো সময় ভাঙে না। হুম, হ্যাঁ, হ্যাঁ। ভাঙে, ঝুঁকে যায়, আবার দাঁড়িয়ে পড়ে। অতএব দুর্বঘাসের মারাত্মক ক্ষমতা। আমরা বিপত্তারিণীর দিন কি করি? দুর্বঘাস ধারণ করি, ঠিক আছে? তো দুর্বঘাস জলে দিয়ে স্নান করো। দেখো না টোটকাটা, তোমার ভালো সময় আসছে, ঠিক আছে? পড়াশোনায় মনটা বসাবার জন্য। তোমার মনটা একটু ছটফট করছে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কি করবে দেখো, হ্যাঁ। ঠিক আছে? প্রত্যেক দিন প্রত্যেকদিন? যখনই তুমি কলেজে যাবে, কলেজ যাচ্ছ, হ্যাঁ। একটা পাতি লেবু নিয়ে বেরোবে। পাতি লেবু, লেবু নিয়ে বেরোবো? হ্যাঁ, হলুদ হলুদ যেন পাতি লেবু তোমার ব্যাগে রেখে দেবে। আচ্ছা। ঠিক আছে, একটা পাতি লেবু কিন্তু একদিনের জন্য নাকি ওটাই 7 দিন? পরের দিনও নিয়ে যাও, হ্যাঁ ওটাই নিয়ে যাও। পাতি লেবু নিয়ে সঙ্গে যাও, আচ্ছা, ঠিক আছে? যতদিন চলবে হলুদটা? হ্যাঁ, যখন দেখবেন লেবুটা আবার চেঞ্জ করো, লেবুটাকে 7 দিন অন্তর। ব্যাগের মধ্যে পাতি লেবু ফেল। লেবুর কিন্তু মারাত্মক গুণ, কেটে দেয়। লেবু হচ্ছে কাটে, ঠিক আছে? তোমার যে বাধাটা আসছে, পড়াশোনায় মন বসছে না, একটু কি হলো, অনেকক্ষণ তো ঘুমিয়ে পড়ছো, ঠিক আছে? তোমার জন্য কিন্তু ভালো সময় আসছে। এই দুটো টোটকা করো, দারুণ। বুঝতে পারলাম? ঠিক আছে, তো এই দুটো রোজকার করলেই হবে? একদম, আর কিচ্ছু না। কোনো তাবিজ কবজ আংটি অমিতদার কাছেও আসতে হবে না। তো আপনার কাছে ভেবেছিলাম ব্যারাকপুর যাবো, কিন্তু মানে কলেজে রেগুলার কলেজ হয়ে যাবে, যাওয়াটা আর হয় না। আমি কি বললাম, আমার কাছে আসতে হবে না। তোমার টোটকা হরোস্কোপে আর কি কাজ করবে দিয়ে দিলাম। আর এই দুটো করছি, তারপর তো আমি বলি এখন যখন সময় হতো তখন তোকে বলে যা। কোনো অসুবিধা নেই, আগে তুমি টোটকাটা তো করো। অনেক ভিউয়ার্স রয়েছেন যারা ভাবেন আসবেন কি আসবেন না, আর এমনও ভিউয়ার্স রয়েছেন যাদেরকে অমিতদা বলছেন প্রয়োজন নেই আমি আসা। তো পরিষ্কার বলি, আমার তিনি কাছে আসতেই আসার চান। দরকার নেই। আমি একটাই কথা বলি, অমিতদা ভগবান নয়, অমিতদা রাস্তা বলবে, ঠিক আছে? অমিতদা রাস্তা বলবে, তুমি ওই রাস্তায় চলো, তুমি তোমার সাকসেস পাবে। আগে দেখবে আমরা যখন মানে গুরুজির থেকে শিষ্য, শ্রী রামচন্দ্র যখন তার গুরু ছিলেন, ঠিক আছে? তাকে, তার কপালে লেখা আছে তোমায় 14 বছর জঙ্গলে বাস করতে হবে, হবেই সিস্টেম। এই রাম রাবণের যখন যুদ্ধ হয়, এই যুদ্ধটা কার জন্য হয়েছিল? হ্যাঁ, সীতা না, আমি বলবো না সীতার জন্য হয়নি। রাম রাবণ জঙ্গলেই গেছিল, 14 বছর বনবাস। রাম তপস্যা আছে, জানে তার সীতা তার অর্ধাঙ্গিনী। শূর্পণখা ওখান দিয়ে যাচ্ছে, তো বনের থেকে শূর্পণখা গেল রামকে বিয়ে করব, রাম বলল আমি বিবাহিত, এই আমার সীতা। ও সীতাকে গিলতে গেল রাক্ষসী, তো নাক কেটে দিল কে? লক্ষণ। তো শূর্পণখা তখন বলল হ্যাঁ আমি রাবণের বোন। রাবণ পরম যোদ্ধা, সমগ্র দেবতাকে গিয়ে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল মায়া জালে। গেল রাবণকে নালিশ করলো। তো রাবণ কি করলো? ওর উচিত ছিল ওয়েট করা, ভাবনা করা, যে কেন হলো, তুই কেন গেলি জঙ্গলে, তুই কেন সীতা জগৎ কাছে যেতে গেলি, তুই কি করলি? রাবণ কি করলো? উত্তেজিত হয়ে গেল, হ্যাঁ আমার বোন,
কি আমি ক্ষত্রিয়, রাম ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, হ্যাঁ চলো সীতাকে তুই। তাহলে আজকে যদি রাবণ যদি ডিসিশন নিত যে সুর্পনাকে বলতো তুই কেন গেলি জঙ্গলে, এটা তোর দোষ, আজ হতো না কিন্তু। কারণ এইটা সিস্টেমটা লেখা ছিল রাবণকে বধ কি করে হবে, কারণ রাবণের মধ্যে বিশাল শক্তি ছিল, ঠিক আছে, সমগ্র ইন্দ্র নিজেও ভয় পেত। তো মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত, মহাদেবের সব থেকে বড় ভক্ত, কিন্তু আমরা কোথায় কি করি, সেই রাবণের পতন, সিস্টেমটা তৈরি করা। ঈশ্বর যখন কপাল লেখে আজ ভালো লেখে কাল খারাপ আছে, ভালো খারাপ নিয়েই চলতে হয় সময়। ঠিক আছে, লাইনে কে আছে দেখো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মনিকা বিশ্বাস বলছি। কার সম্পর্কে জানবেন? কার সম্পর্কে জানছেন? মেয়ের সম্পর্কে। মেয়ের নাম বলুন। বলুন। জয়িতা বিশ্বাস। হ্যাঁ, জয়িতা বিশ্বাস। জয়িতা বিশ্বাস, একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আর যে জন্ম, বিশ্বাস। আচ্ছা জন্ম তারিখটা বলতে হবে। 3/4/2000। 3/4/2000। সময় কখন ছিল? সময় রাত 10টা। 8টা 10। 8টা 10। 8টা 10। রাত 8টা 10। কোথায় জন্ম? জন্মস্থান? রাত্রি 8টা 10। জন্মস্থান কোথায়? কোলাগুন। নদিয়া। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু থাকুন ফোনে। প্রোগ্রাম কতদিন দেখছেন? তা দেখছি কমাস। কমাসের মধ্যে যে সুযোগ পেয়েছেন এটা কিন্তু বিশাল ব্যাপার। হ্যাঁ। আমাদের এই আপনার মেয়ের জন্ম হচ্ছে মানডে, সোমবার, হ্যাঁ। লগ্নে তুলা, লগ্নপতি শনি, রাশি মীন রাশি, হ্যাঁ। রাশির অধিপতি বৃহস্পতি, উত্তরে ভাদ্র নক্ষত্রে জন্ম, নক্ষত্র। আপনার মেয়ের শনি 7.5 চলছে, প্রত্যেকটা কাজে বাধা, কোনো কাজে সাকসেস পাচ্ছে না, কর্মের চেষ্টা করছে, না প্রথম বলছিল, এখন আর কিছু এখন করছে ঘরে না। বসা। ঠিক আছে, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে শনি 7.5 কাটিয়ে নিন, আপনার শনি 7.5 কোনো টোটকা হয় না। আচ্ছা। শনি বিবাহ? হ্যাঁ, বিবাহ? বিবাহিত যোগ, বিবাহিত যোগ চলছে ভালো তো, ঠিক আছে, দিতে পারেন। বন দেববার নারীর মধ্যে নাই, বিবাহিত যোগ ঠিক আছে, কিন্তু 7.5 অবস্থায় বিয়ে দেবেন না, ওখানেও বাধা প্রাপ্ত হবে। 7.5 কাটিয়ে নিন, কাটিয়ে আপনি বিয়ের যোগাযোগ করতে পারেন। আচ্ছা। 7.5 অবস্থায় বিয়ে দিলেও ওর সাংসারিক লাইফেও দেখবেন অশান্তি হচ্ছে, ঠিক আছে, 6 মাস পর দেখবেন শুরু হয়ে গেল ঝুট ঝামেলা, হ্যান ত্যান, রোজ আপনাকে ফোন। অতএব 7.5 কাটিয়ে তারপরে বিয়ে দিন, আচ্ছা। ঠিক আছে, যোগ চলছে বিয়ে। আর কোনো কাজ মানে যোগাযোগ করলে পাবে? হবে না, 7.5, আবার বলছি, শরীর 7.5 থাকলে 7.5 বছর শুধু ধাক্কা খাবে, ধাক্কা খাবে, ও খাচ্ছে ধাক্কা, এবং মন ভেঙে ঘরে পড়ে আছে, ঠিক আছে। 7.5 কাটিয়ে দিন, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে 7.5 কাটিয়ে দিন। একটু জানিয়ে দিই মাঝে দর্শকদেরকে যে যারা যারা কন্ট্যাক্ট করছেন তারা জানেন যে কোন কোন চেম্বারে কবে কোথায় আপনাদের জন্য এই সুযোগ থাকছে। তবে আসানসোল ও জলপাইগুড়িতে নতুন চেম্বার এবারে স্টার্ট হচ্ছে, তাই সেখানের জন্য কিন্তু অবশ্যই আগে থেকে বুকিংটা করে নেবেন। এবং এই শুক্রবার আপনারা মেদিনীপুরে সুযোগ পেয়ে যাচ্ছেন যোগাযোগের। বুকিং এর জন্য 8697947652 এবং 8240823782 নম্বরে কন্ট্যাক্ট করে যারা বুকিং করবেন, আবার বলছি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, যারা বুকিং করবেন বুকিং নাম্বারে ফোন করুন। যারা দূরের বন্ধুরা, যেখানে হয়তো আমায় পাচ্ছ না বা আমার ওখানে চেম্বার নেই, তারা অনলাইনে যোগাযোগ করো, কিন্তু অনলাইনকে আমি পরে দেখি। আগে যারা 101 টাকা এই ঠান্ডার মধ্যে দূর দূরান্ত চেম্বার আছে, আমি তাদের আগে দেখব, ঠিক আছে। তারপরে যারা বলছে ঘরে বসে পরিষেবা আমি দেবো, ঘরে বসে অনলাইনে আমি দেখব, সময় কিন্তু আমি ডিসাইড করে বলবো যে কোন সময় দেখব, আর সিস্টেম কি আছে বুকিং নাম্বারে জেনে নেবেন। তৃতীয়, যারা আমার অনুষ্ঠান দেখছো, টোটকা করছো, তারা টোটকায় ফলও পাচ্ছ, তুমি চেষ্টা করো যে তোমার কোনো বন্ধুকে ওটা শেয়ার করে দাও, তুই এই টোটকাটা কর বা এই টিপসটা কর, আমি ফল পেয়েছি, তাকে হেল্প করো, সেও যেন পায়। তো ইউটিউবে শেয়ার করে দেবে অবশ্যই তোমার বন্ধুকে। যাই হোক, আজকে টোটকা খুব দারুণ টোটকা দিচ্ছি। সবার বাড়িতে শিল থাকে, এখন আর শিল কেউ ইউজ করে না, আর মিক্সি চলেছে, মিক্সি, কিন্তু শিলের মারাত্মক গুণ। মিক্সি মশলা আর শিলে বাটা মশলা, বলে না, একদমই তাই। শিল আবার ভালোবাসে তার বউকে, কে হচ্ছে নোরা। হ্যাঁ, শিল আর নোরা দুজনের জড়িদার। নোরা শিলকে ছাড়া থাকবে না, আর শিল নোরাকে ছাড়া থাকে না। তো শিল নোরা সবার বাড়িতেই থাকে, এখন ইউজ হয় না। এটাকে আমার কিন্তু মারাত্মক গুণ বাড়িতে রাখা। কি করবেন? লাল কাপড় নেবেন, লাল কাপড় না পেলে অসত্য পাতা নিয়ে আসবেন,
অশ্বত্থ পাতায় সব দেবদেবী কিন্তু সন্ধ্যাবেলায় আসে অশ্বত্থ গাছের গোড়ায়। ঠিক আছে, অশ্বত্থ পাতা। অশ্বত্থ পাতায় কি করবেন, লাল কলম দিয়ে বাংলা 9 লিখুন। 9 মানে 9টা গ্রহ, 9 লিখুন। আর যার যেমন ইচ্ছা মনস্কামনা, আমার সংসারে অশান্তি হচ্ছে, শান্তি ফিরিয়ে দাও, লিখুন। আমার সন্তান পড়াশোনা করছে না, লিখুন। আমার আর্থিক সমস্যা চলছে, লিখুন। আমার ব্যবসা হচ্ছে না, লিখুন। 9 লিখে, ঠিক আছে, আমার কর্মে বাধা আসছে, লিখুন। লিখে ঠিক সিল আর নোড়া যখন থাকবে, সিলের তলায় ওটা চাপা দিয়ে রেখে দিন। 9 দিন থাকবে, তারপরে ওটা কোনো পুকুরের জলে ভাসিয়ে দিন। আবার লিখুন। কাজটা শুরু করবেন সোমবার থেকে, 9 দিন পর আবার চেঞ্জ করুন। এটা 3 মাস করুন। মারাত্মক টোটকা। যার যার সমস্যা, কারোর যদি বিবাহিত জীবনেও সমস্যা আছে, এই যে বিয়ে লাগছে না, মাঙ্গলিক আছে, তারাও লিখুন আমার বিয়ের যোগ লাগিয়ে দাও। শিল আর নোড়া, জড়িদার, দেখবেন মহাদেব আর পার্বতী একটা রূপ আছে, অর্ধেক পার্বতী অর্ধেক মহাদেব, অর্ধাঙ্গিনী। ঠিক আছে, অতএব শিল আর নোড়ার মারাত্মক টোটকা এইবারে বললাম, যাতে জানুয়ারি মাসটা তার প্রত্যেকটা যেন কাজ সফল হয়ে যায় সবার, যার যেমন মনে ইচ্ছা বলে যান। দ্বিতীয় টোটকা, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, আর্থিক সমস্যায় ভুগছেন, ঠিক আছে, একটা লেবু নেবেন, বা যারা কর্মে বাধা যাচ্ছে একটা পাতি লেবু নেবেন, আর ছুরি, বটি দিয়ে করবে না, ছুরি চাই। ছুরি দিয়ে লেবুটাকে 4 টুকরো করবেন। লেবুটাকে 4 টুকরো করে তার মধ্যে 4টেতে লবঙ্গ ঢুকিয়ে দিন। আর এই কাজটা করবে নিশি রাত্রে, মানে রাত্রির বেলা হয়ে যায় 8টা 9টার পর। করার পর নিজের মনস্কামনা বলে দূরে কোথাও যদি 4 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়ে 4টে টুকরো রেখে দিয়ে চলে আসুন। আসার সময় পিছন ফিরে তাকাবেন না। এটাও যদি করে যেতে পারেন, তারাও সর্বকার্যে সিদ্ধি হবে, যার যেমন ইচ্ছা। লিখবেন, লেবুর মধ্যে লিখুন, লাল কলম দিয়ে, হলুদ লেবু যেন হয়, পুরো আমার এই হচ্ছে না, আমার অমুক, আমার বাধা, আমার কর্মে বাধা, আমার চাকরিতে বাধা, আমার পড়াশোনায় বাধা আসছে। লেবুটাকে লিখে 4 টুকরো করুন। আবার বলছি, লিখে নিন, 4 টুকরো করবেন, করে প্রত্যেকটা টুকরো একটা করে লবঙ্গের মারাত্মক গুণ, লং রেখে দিন। দিয়ে নিশি রাত্রে, মানে রাত্রি 8টার পরে কোনো 4 রাস্তার 4 কোণে রেখে দিয়ে চলে আসুন মনের ইচ্ছে বলে। এটা কন্টিনিউ যদি করতে পারেন, মোটামুটি 21 দিন করতে হবে, আপনার মনে মানে যা যা মনস্কামনা পূর্ণ হবেই হবে। মারাত্মক টোটকা দেন, ঠিক আছে। যাক, আজকে বেশি সময় নেই। আবার একটা কথা বলছি, সবার বাড়িতে কলসি থাকে, কলসি, দারুণ, মাটির কলসি হলে তো ব্যাপক, ঠিক আছে। যারা আর্থিক, মানে বাড়িতে হচ্ছে আসছে পয়সা, পয়সা থাকছে না, একটা ছোট্ট মাটির কলসিও কিনতে পাওয়া যায়, ঠিক আছে। মাটির কলসি কিনে নিয়ে আসুন, লাল কাপড় দিয়ে ওটায় মুড়ুন, হ্যাঁ, ওর মধ্যে 5টা তুলসী পাতা সবার বাড়িতে থাকে, আর একটা কড়ি রেখে দিন। রেখে দিয়ে কলসির মুখটা করে বাড়ির একটা কোণে রেখে দিন। আমি বলছি, তার বাড়িতে কোনো আর্থিক সমস্যা আসবে না, আসবে না, ঠিক আছে। কোনোদিন অর্থর অভাব হবে না। বাড়িতে সবসময় দেখবেন শুভ জিনিস আসছে, শুভ খবর আসছে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, প্রোগ্রাম শেষ। একটা কথা বারবার লাস্টে বলছি, যারা বুকিং করবেন, একদিন আগে বুকিং করবেন, 1 সপ্তাহ আগে নয়। অনেক চেম্বার চলছে, আর বুকিংয়ের যেই সময়টা আপনাকে আসতে বলবে, হাতে সময় নিয়ে আসুন, যাতে খালি হাতে ফেরবো না। আর একটা খাতা, একটা কলম সঙ্গে নিয়ে আসুন। ভালো থাকবেন প্রত্যেকে।